মর্নিং গাইস, পিঙ্ক অ্যান্ড পাখির নদী একটু লোকে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে রাধাষ্টমী। তো সারাদিন আজকে ভাবছি ব্লগটা শ্যুট করবো যে রাধাষ্টমীতে আমি কী কী করলাম। প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা যারা আমার নতুন ভিডিও দিচ্ছ প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতেও ভুলো না যে ব্লগটা তোমাদের কেমন লাগে। আমি কিন্তু সকালে রান্নাঘরে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি ভাত। এদিকে ভাতটাও হবে আর এদিকে আমি কী তরকারি করবো সেটাই ভাবছিলাম। তো দেখি 2 প্যাকেট সয়াবিন ছিল আর তো ভাবলাম তাহলে সয়াবিনের তরকারি করে নিই নিরামিষ করে, আর পাঁপড়ও ছিল, তাহলে পাঁপড়টাও ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। বাড়িতে আমি একাই উপোস করেছি আর ওদের বাবা আর বাবার মেয়ের জন্য তো রান্না করতেই হবে, না হলে কী খাবে। তো একা একটু কষ্টকর হয়, কারণ পুজোরও সব জোগাড় করতে হবে, আবার রান্না বান্না সবই করতে হবে। তো চলো, রান্না তো করতেই হবে, কিছু ভেবে লাভ নেই। তো সয়াবিনটা আমি এদিকে ঠান্ডা জলে ভিজে নিয়েছি, এদিকে অল্প একটু আলুও কেটে নিলাম, বেশি কাটলাম না যেহেতু ওরা দুজনেই খাবে। আর পাখির তো খাওয়া না খাওয়ার সমানই, একদমই কম খাবার খাই, মানে না বললেই চলে। পাখির বাবাটা একটু যা খাবে। তো আমি চলো এদিকে ফাটাফাট করে রান্নাটা করে নিই। তো প্রথমেই আমি একটু পাঁপড় ভেজে নিই, শুধু সয়াবিনের তরকারি খেতে পারবে কি পারবে না, তাই জন্য কয়েকটা পাঁপড়ও ভেজে নিলাম ওদের দুজনের জন্য। আর পাঁপড়টা ভাজা হয়ে গেলে কিন্তু আমি পরের তরকারিটাই করে নেব। তো পাঁপড়গুলো দেখো আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি। আর চলো সয়াবিনটা এবার ভেজে নিব সামান্য তেল লবণ আর হলুদ দিয়ে, তারপরে কিন্তু আমি নিরামিষভাবে তরকারিটা করব। তো সামান্য জাস্ট ওই তো 5 ফোড়ন কাঁচা লঙ্কা তেলে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে টমেটো আর যা যা গুঁড়া মশলা দেওয়ার সব দিয়ে দিলাম। আমি বাটা মশলা সেরকম করতে পারি না, বাটতে পারি না, সময় পাই না তাড়াহুড়াতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে এটাই করে দিই, আর যেহেতু কাজে যাবে খাবারটা নিয়ে যাবে, তো সকালেই করে দিয়ে জন্য তাড়াহুড়া করে যাই হয় একটু রান্না করে দিই, না হলে কিন্তু ওর হয় না। তো এদিকে আমি রান্না করছিলাম, এদিকে দেখো তোমাদের সাথে দেখা করছি। একটু মনটা ভালো নেই, কেননা একা একা একটু খাটনি হয়ে যাবে, তো যাই হোক করতে তো হবেই। আর আমার রাধাষ্টমী করতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আর এদিকে পাখির বাবার টিফিনটা আমি বেঁধে দিচ্ছিলাম। আর ওকে টিফিনটা বেঁধে দিলে না আমি নিশ্চিন্ত হয়ে যাব। আর ভাবছিলাম যে এখনই আমার জন্য রান্নাটাও করে নেব, পুজোর পরে যা খাবো, তো রান্নাটা আমিও করতে বসিয়ে দেবো। তো তার আগে চলো বাসনগুলো ধুয়ে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে, যেহেতু আমি ভাত রান্না করলাম তো পুরোই একদম পরিষ্কার করে আবার রান্না করতে হবে, কারণ ভাত তো খাওয়া যাবে না, আর ভাতে ঠাকুরের জিনিসও খাওয়ানো যাবে না। তো চলো আমি এটা করতে থাকি আর গ্যাসটা মুছে নিই। আর এই গ্যাস মুছতে আমার রান্না করতে এত দেরি হয়ে গেছিলো, তোমাদেরকে কী বলবো, খুব তাড়াহুড়ো করে কিন্তু আবার আমি পুজোর ঘরে চলে এসেছি। প্রায় 12টা বেজে গেছে, আর 12টার সময় কিন্তু রাধাষ্টমীর পুজো করে নিতে হয়, তো একটু লেট হয়েছে। জাস্ট সামনে যা পেয়েছি শাড়ি ব্লাউজ তাড়াতাড়ি করে পরে আমি পুজো করতে চলে এসেছি, নাহলে কিন্তু অনেক লেট হয়ে যেত। আর চেষ্টা করলাম 12:30টার মধ্যে আমার পুজোটা কমপ্লিট হয়ে যায়। তো এখানেই আমাদের দোকান থেকে কিছু ফল আনা হয়েছিল, কিছু ফল বলতে কি দুটোই, আর শসা আর পেয়ারা, আর এনেছিল লাড্ডু। এই দোকানে সেরকম কিছু পাওয়া যায় না, আর আমার বর বললো এনে দিব, পর থেকে এনে দিল না, তো সেই জন্য এবার মন্দিরেও যাওয়া হলো না। তো বাড়িতে আমি পুজোটা করে নিলাম। তো সব ফল টল কেটে চলো আগে ঠাকুরের থালাটা সাজিয়ে নিই, কারণ প্রচুর লেট হচ্ছিলো। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে সব কেটে কুটে পূজার বাসন দিয়ে ঠাকুর ঘর মুছে সব কিছু করে খুব তাড়াতাড়ি করেছি। সেগুলো তো রেকর্ড করতে পারিনি, এখানে বসে বসে আমি যেটুকুনি করেছি সেটুকুনি রেকর্ড করেছিলাম, যে আমি কীভাবে সেলিব্রেট করেছিলাম রাধাষ্টমীটা। হ্যাঁ, সেরকম খুব একটা ভালোভাবে হয়নি, ইচ্ছে ছিল মন্দির যাওয়ার, তো আর যাওয়া হলো না সময়ের অভাবে বলো, আর এগুলো কাটাকুটির জন্য ফলও ছিল না সেই রকম। তো ভাবলাম বাড়িতেই পুজোটা করে নিই। হ্যাঁ, অনেক সময় কিন্তু রাধাষ্টমী বাড়িটাই করে থাকি। তো চলো ফাটাফাট করে পুজোটা করে নিই। আর ঠাকুরেরও কিন্তু মানে লেট হয়ে যাচ্ছে পুজো করতে, আমার একটু লেট হয়ে গেল। তোমরা কিন্তু কে কখন পুজো করেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো ঠাকুরের প্রসাদও কাটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সব দিয়ে দিলাম। আর এদিকে দেখো পাখি পেয়ারা খাচ্ছে আর কেমন করছে, বলছে খুব সুন্দর খেতে। তো প্রদীপ ধরিয়ে নিব, তারপরে ধূপকাঠি ধরিয়ে নিব, এবার পুজোটা সেরে নিব, তারপরে কিন্তু আমি এই ঘরটা বন্ধ করে চলে যাব। তাহলে চলো পুজোটা আমি তাড়াতাড়ি করে এবার করে নিই। এদিকে আমার পুজো প্রায় কমপ্লিট, বলতে পুরোই শেষ। এর আগে জন্মাষ্টমীতে মন্দিরে যে অনেকক্ষণ রাধাকৃষ্ণর কীর্তন করেছিলাম, গান শুনেছিলাম, এবার কিন্তু সেটা হলো না, তাই জন্য বাড়িতে বসে বসেই কিন্তু 5-7 মিনিট রাধাকৃষ্ণর গান করে তারপরে প্রণাম করে আমি চলে আসলাম। তো এই যে দেখো প্রসাদ আমি এইটুকুনি ছিল, তো পাখিকে দিলাম, আমিও খাচ্ছিলাম, সারাদিন যেহেতু কিছু খাইনি, তো প্রসাদটা খাবো, তারপরে আমি যা রান্না করেছি তাই খেয়ে নেব।
আর আমার পাখি কিন্তু একটু ফল টল খেতে ভালোই বাসে, যেমন তার নাম তেমন তার কর্ম, বলে না নাম অনুযায়ী মানুষ হয়ে যায়। তো ফল খেতে ভালোবাসে। আর বাড়িতে একাই উপোস করার জন্য সেরকম কিছুই না, শুধু নিজে নিজে যা করেছি। আর আমের যে খাবারটা করতে দিয়েছিলো সেটাই ছিল আলু ভাজা আর পরোটা। ভাবলাম যে একা হাতে যখন সব করতে হবে, বর তো খেয়ে কাজে চলে গেল, তাহলে আমিও আমার রান্নাটা করে নিই, তাহলে পুজোর পর আবার আমাকে বসতে হবে না, কারণ বাচ্চা আছে, বাচ্চাকে সামলাতে হবে। তাই জন্য আমি এইটুকুনি রান্না করেছিলাম। আর আমরা কিন্তু রাধা অষ্টমীর দিন এরকম লবণ খেয়ে নিই, আটার খেয়ে নিই। তো খেয়ে নিয়েছিলাম। তোমরা কী কী অবশ্যই কিন্তু সেটাও জানাবে। আর দেখো আজকে সারাদিন শাড়ি পরে আমার কী যে কষ্ট হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি না বিকেলবেলায় উঠেছি, আর আজকে যা গরম পড়েছে। আর তোমরা বলো তো আজকে শাড়ি পরে কেমন লাগছে। তাহলে চলো, তোমাদেরকে তো বললামই যে আমি পুজো করার আগে রান্না করে দিয়েছি, আবার সব কিছু পরিষ্কার করে আমার জন্য খাবার করেছি। তো এই করতে করতে না লেট তো হয়ে গেছিলো পুজো করতে, তোমরা দেখলেই। আর মানে যা যা বাসন হয়েছিল সব কিন্তু আমার পড়েই আছে যেমনকার তেমন। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে চলে আসলাম বাসনগুলো ধুতে, কারণ সকাল থেকে পড়েই আছে। আর একা হাতে করতেও পারছি না, বাচ্চাকে খাওয়ালাম দাওয়ালাম, তো একটু অসুবিধা হয়ে গেছিলো। তো ঠিক আছে চলো, এবার কিন্তু আমি সব বাসন টাসন ধুয়ে নিই। আর এখনই ভাবলাম যে মুখ হাত পাটাও ধুয়ে নেবো, কারণ শাড়ি পরে এত গরম লাগছিলো, পুরোই ঘেমে টেমে স্নান। আর যে থালাটায় আমি প্রসাদ কেটেছিলাম পরাত যেটাকে বলে, সেটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিব। তাহলে চলো ধুয়ে নিই, আর এখন মুখ হাত পাটাও ধুয়ে ফ্রেশ হয়ে যায় একটু, কারণ আর ভালো লাগছে না। আর দেখো উপোস করলে শরীরটা তো একটু খারাপ করেই, আর সব দিন ভাত খেয়ে হ্যাবিট, আজকে পরোটা খেয়েও কিন্তু শরীরটা খুব নার্ভাস লাগছিলো। তো থাকগা। আর এখানে কিন্তু সূর্য আমার কাছে যে বলছিল, বউ আমি প্রসাদ খাবো। তো আমি মুখে ফেস ওয়াশ থাকার জন্য কিছু বলতে পারলাম না। তারপরে যাই হোক ওকে দিয়েছিলাম, ও কিন্তু ঘুমিয়ে গেছিলো। আর একা হাতে যে কী কষ্ট হয় এভাবে পুজো পাল করলে, কি বলবো। আর হ্যাঁ, পুজো টুজো করার পর কিন্তু আমি বাড়ি ঘরে আলপনাও দিয়েছি, সেটা কিন্তু আমি রেকর্ডও করতে পারিনি। আর তোমাদেরকে এখনও যে দেখাবো সেটাও আমার মনে ছিল না, ভুলেই গেছিলাম বলতে গেলে। তো আর দেখানো হয়নি। তো দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, আর এত ফ্রেশ লাগছিলো মুখ হাত পা ধোয়ার পরে তোমাদেরকে কী বলবো। আর এদিকে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেল। তো চলো সন্ধ্যাটাও দিয়ে দিই, আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো রাতে বসছি মিস্ত্রি তো না, এগুলো ঠিক করতে বসেছে, যেটুকুনি টুকটাক করতে পারে। ফ্যানটা না চলে না, খুব খারাপ হয়ে গেছে, তাই জন্য কিন্তু ফ্যানটা ঠিক করছিল পাখির বাবা, আর আমি একটু রেকর্ড করছিলাম। আর আমি ব্লগটা বড় করব না, ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ।